নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, আন্তর্জাতিক জলাভূমি রক্ষা দিবস উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে অখিল ভারত গ্রাহক পঞ্চায়েতের পক্ষ থেকে বিশেষ আলোচনা চক্র। 2রা ফেব্রুয়ারি আন্তর্জাতিক জলাভূমি রক্ষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশ প্রযুক্তিবিদ সোমেন্দ্র মোহন ঘোষ, পদ্মশ্রী মাসুম আক্তার, সংগঠনের আহ্বায়ক পার্থ সরকার, রাজ্য সভাপতি প্রফেসর পঙ্কজ রায়, অঞ্জন সিনহা, অ্যাডভোকেট জয়ন্ত কুমার ভাওয়াল, তুষার মুখার্জি, ক্যাপ্টেন বি পার্থসারথী, এছাড়া সন্দীপ ব্যানার্জি, গৌতম সরকার প্রমুখ। আলোচনা সভায় প্রত্যেক বক্তার বক্তব্যে ধরা পড়ে যে যেভাবে প্রকৃতিকে নিশ্চিহ্ন করতে জলাভূমি ভরাট করে নগরায়ন হচ্ছে, উঠছে বহুতল, তাতে যেমন প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, ব্যাহত হচ্ছে পরিবেশ। জলাভূমি বুঝিয়ে ফেলার ফলে জলের তীব্র হাহাকার যেমন হবে, তেমনই হঠাৎ করে আগুন লাগলে জলের অভাবে সব কিছু পুড়ে ছারখার হয়ে যাবে। যেমন নাজিরাবাদে জলাভূমি ভরাট করে যেভাবে বেআইনি মোমো কারখানা গড়ে উঠেছিল এবং তাতে অগ্নিকাণ্ডে 27 জন মানুষ পুড়ে ছাই হয়ে গেল, তেমনই অদূর ভবিষ্যতে গোটা কলকাতা সহ শহরতলিগুলিও ক্রমশ যৌতুকগৃহে পরিণত হবে। এখন কড়া খবর শুনুন এদিন পরিবেশ প্রযুক্তিবিদ সোমেন্দ্র মোহন ঘোষ কি বললেন। আজ আন্তর্জাতিক জলাভূমি রক্ষা দিবস, আর এই আন্তর্জাতিক জলাভূমি রক্ষা দিবসে আপনি পরিবেশ প্রযুক্তিবিদ হিসেবে, যদিও আমরা জানি দীর্ঘদিন ধরে লড়ছেন, সেই আদিগঙ্গা বাঁচাও কমিটি গড়া থেকে আরম্ভ করে রবীন্দ্র সরোবর বাঁচাও কমিটি বিভিন্নভাবে লড়ছেন, কিন্তু সত্যিই কি আমাদের সরকারের সে সদিচ্ছা আছে যে জলাভূমিকে রক্ষা করা? কি মনে করছেন? সরকারের যদি সদিচ্ছা থাকতো তাহলে পূর্ব কলকাতার জলাভূমি আজকে এইভাবে ফ্যাক্টরি গোডাউন এগুলো হতো না, এবং যেভাবে শয় হয়েছে সেভাবে, এবং মৎস্য চাষটাকে নষ্ট করে দেওয়া হয়েছে, ফসল নষ্ট করে দেওয়া হয়েছে, এবং সর্বোপরি যে ক্যানেলগুলো গেছে, খাল, সেগুলোকে বুঝিয়ে তার উপর দোকান হয়েছে, তার উপর বিল্ডিং হয়েছে। সুতরাং আজকে যেভাবে ধ্বংস করা হয়েছে পূর্ব কলকাতার জলাভূমি, তাতে কলকাতাই ধ্বংস হয়ে গেছে। মানে কলকাতার কিডনিটাকে খারাপ করে দেওয়া হয়েছে, এখন ডায়ালিসিস স্টেজে আছে। এই রকম যদি চলতে থাকে কলকাতা থাকবে না, কলকাতার জলের তলায় চলে যাবে। শুধু কলকাতা কেন বলছেন, আমরা দেখতে পাচ্ছি গ্রামগঞ্জে পর্যন্ত জানি 5 কাঠার বেশি জমি ভরাট করা যায় না, কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে সমস্ত জায়গায় জলাশয়গুলোকে ভরাট করা হচ্ছে এবং অপরিকল্পিতভাবে বিল্ডিং গড়ে উঠছে। এই ব্যাপারে কি বলবেন? যেখানে জলাজমি আছে সেখানে ভরাট করার কোনো আইন নেই, তার ক্যারেক্টারই চেঞ্জ করতে পারে না। ভরাট করা তো দূরের কথা, তার ক্যারেক্টার চেঞ্জ করা যায় না। সুতরাং এই জলাজমিগুলো যারা ভরাট করছে তারা পরিবেশগত অপরাধ করছে, তাকে অন্যান্য দেশ বলে এনভায়রনমেন্টাল ক্রাইম। এটা বাইরের দেশে পড়ানো হয় এনভায়রনমেন্টাল ক্রিমিনোলজি। আমাদের সিবিআই এর ডাইরেক্টর উপেন বিশ্বাস বলেছিলেন। তো এই এনভায়রনমেন্টাল ক্রাইম যারা সহ্য করছে, যেমন আমাদের জলাজমি ভরাট করছে, তার জন্য দায়িত্বে আছে চিফ টেকনিক্যাল অফিসার ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডে। চিফ টেকনিক্যাল অফিসারকে সমন করা উচিত যে কেন এটা তারা করছে। দাদা, কি করলে এগুলো বন্ধ হয় বলে মনে করছেন আপনারা? এগুলো পুলিশের কাজ, কোর্টের কাজ। কোর্টে এখন তো মানুষের হাতের বাইরে চলে গেছে। কোর্ট, পুলিশ, আদালত যা করবে, এবং সেখানে যারা গভর্নমেন্ট অফিসিয়াল আছে তাদের হাতে পাওয়ার আছে। তারা যদি রাজনীতি নেতাদের কথা শুনে চলে তাহলে আর কিছু হবে না। এক্ষেত্রে আপনাদের পরিবেশবিদদের ভূমিকা কি? পরিবেশবিদদের ভূমিকা হচ্ছে জনচেতনা গড়ে তোলা, লড়াই করা। লড়াই করতে করতে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি। এখন 12,500 হেক্টর, যতই লড়াই করি পুরোটা তো আর বাঁচাতে পারবো না। যদি কত সামান্য কিছু সেভ করা যায় ওটাই ভালো। সংগঠনটির রাজ্য সভাপতি প্রফেসর পঙ্কজ রায় কি বললেন তাই শুনুন এখন। তো জল এবং জলাভূমি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমাদের কলকাতা এবং সারাউন্ডিং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমরা যদি রামসার ওয়েটল্যান্ড, যেটা কলকাতার মুখে এটা অন্যতম বৃহত্তর, প্রায় 1250 একর জমি এখানে আছে। কিন্তু দেখা যাচ্ছে যে বেশিরভাগটাই মানুষের মুনাফার তার শিকার হচ্ছে। এবং সাম্প্রতিককালে একটি ঘটনা ঘটেছে নাজিরাবাদে। এই জলাভূমি বন্ধ করে যেমন প্রমোটিং হচ্ছে, জলাভূমি বন্ধ করা হচ্ছে, সে তেমনি ভাবে আমরা দেখছি যে এটা হচ্ছে কলকাতার হৃৎপিণ্ড, যার আমরা যে অতিরিক্ত যে জল
যেমন জল সরবরাহ এবং অতিরিক্ত জল সেটাকে স্পঞ্জের মতো শুষে নেওয়া, যাকে আমরা ওয়াটার লগিং কমানো যায়, তার জন্য একটা বিষয় গুরুত্বপূর্ণ। এছাড়াও আমরা পরিবেশ, যে বাস্তুতন্ত্র, তার যে ভারসাম্য, এই সমস্ত বিষয়টা এর উপর নির্ভর করে। এদিন সংগঠনটির আহ্বায়ক পার্থ সরকার কি বললেন তাই শুনুন এখন। জানতে পারি এটা না আমি করে অ্যাকশন এটা সারা ভারতবর্ষের কাছে আমাদের আমি লজ্জিত। মেয়রকে ডাইরেক্ট গিয়ে বলেছিলাম যে স্যার আমি তো আমার একটা মনে হয়েছে উদাহরণ যে তৈরি এই করলাম আওয়াজটা যে তোলার জমি দরকার আছে পুকুর এবং সরাসরি জলাভূমি বাঁচলেই সেটা এনক্রোচ প্রাণীরা বাঁচবে এবং জীব বৈচিত্র্য হয় আপনি ভালো বাঁচবে। কলকাতার জমা জল এবং এই কলকাতার জমা জল থেকে একার মুক্ত পক্ষে হবে। সম্পূর্ণ রাজ্য তো মরে গেছে। এটার জন্যই আমি তো আজকের রক্তাক্ত এই হচ্ছি। সাংবাদিক সম্মেলন আমি তো আমরা বললাম ABGP যখন গুন্ডারা ধেয়ে আসছে বাকিরা জানলা করে বন্ধ করে বিশিষ্ট মানুষজন ছিলেন সাক্ষী দিতে এবং হবে। আমরা চাইছি আমাকে তো যে কি এই করতে হবে? জলাভূমি সাক্ষী দিতে হবে। সংরক্ষণ যে এই আইন হিন্দি এবং সিনেমাতে জলাভূমি জানা সংরক্ষণ দরজা করা বন্ধ হোক করে এবং সেটা মরে গেছে পক্ষ থেকে দৃঢ় পদক্ষেপ নেওয়া। জয়ন্ত এদিনের সভায় উপস্থিত পদ্মশ্রী মাসুম আক্তার কি বললেন তাই শোনাবো এবার। যারা টাকা নিয়ে কোন মিডিয়া কোন দলের সঙ্গে থাকবে তার হয়ে নিউজ করে, এই জন্য পড়ে গেছে, এই জন্য জলভূমিগুলো ধ্বংস হয়ে গেছে। রবীন্দ্র দেব ছিলেন এই কসবার রবীন্দ্র দেব এই বালিগঞ্জ, তখন বালিগঞ্জ ছিলেন। তো তিনি আমাকে বললেন হেরে যাবার পর, তখন জাভেদ সাহেব বলেন ওই কসবার অঞ্চলে জাভেদ তখন কসবারে গেল, দাদা কেমন আছে? আমি বললাম খুব তো ভালো থাকার কথা নেই। সভায় উপস্থিত ক্যাপ্টেন বি পার্থ সারথী জলাভূমি সংরক্ষণ নিয়ে কি বললেন তাই শুনুন এখন। কাজ ছিল, কারণ আমি 2021 থেকে যেটা স্পেসিফিক উইটনেস করেছি, আমি খুব টেকনিক্যালি একটু আপনাদেরকে বোঝার চেষ্টা করতে বলবো আর কি। ওনারা যা ছবিগুলো দেখিয়েছেন এগুলো আমার পুরো মেমোরাইজ করা আছে বিষয়টা। অ্যাকচুয়ালি ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি বলে যে ডিপার্টমেন্টটা আছে, এটা অ্যাকচুয়ালি ইউ ক্যান সে ইট ইজ এন ইনক্যাপাসিটেড ডিপার্টমেন্ট, ইটস নট ওয়ার্কিং এট অল। And local police administrations it is totally complacent in nature. দেখুন আমি পাইলট প্রফেশন মানে হচ্ছে কি আমি প্লেন চালাই, প্লেনে যখন আমি প্যাসেঞ্জারদেরকে নিয়ে একটা প্লেন নিয়ে A to B যাই, আমার কাছে কোনো সিলি এক্সকিউজ নেই বলার যে আমার শরীরটা গা ম্যানেজ করছে, আমার কাছে কাগজ নেই, আমি মেডিকেলি ফিট নই, আমার এয়ারক্রাফটটা পারফরমেন্স ঠিক করছে না, তো আমি একটা নড়বড়ে প্লেন নিয়ে A to B চলে যাব। সো আমরা কিন্তু এইভাবে ফ্লাইং করি না, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার্সে সেফ প্লেন নিয়ে একটু নিয়ে যাই। দিস ইজ ওয়াট দ্য ওয়ে অফ ওয়ার্কিং কালচার অ্যাকচুয়ালি। এরপর আমরা শুনবো এদিন উপস্থিত গৌতম সরকার কি বললেন। অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের একটি অরাজনৈতিক সংগঠন, তার অনেকগুলো আয়াম আছে। তার মধ্যে একটি আয়াম হচ্ছে পরিবেশ দূষণ ও পরিবেশ রক্ষা করা। সেই পরিবেশ রক্ষা করার যে আয়ামটা, সেটা নিয়েই আজকে আমাদের এই প্রেস ক্লাবের এই আয়োজন। এই ধরনের একটা সেমিনারের মধ্যে দিয়ে আপনারা কোন বার্তা মানুষের কাছে পৌঁছতে চাইছেন? মানুষকে সচেতনতা যাতে বৃদ্ধি পায় এবং অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত মানুষের মধ্যে যেন বুঝতে পারে মানুষ যে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত মানুষের পাশে আছে। পরিবেশ দূষণের জন্য আমরা যে কাজগুলো করতে চাই সেই বার্তাটা আমরা দিতে চাই। কিন্তু দিনের পর দিন যেভাবে জলাভূমি ভরাট হয়ে বহুতল গড়ে উঠছে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন গোডাউনগুলো গড়ে উঠছে, তার বিরুদ্ধে আপনারা কি শুধু জনমত সংগঠনই করবেন আর অন্যভাবে সরকারিকে সচেতনতা বাড়াতে হবে, মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। এটা শুধু রাজ্যের সমস্যা না, সারা পৃথিবীর সমস্যা। এটা আন্তর্জাতিক আজকে পরিবেশ দিবসের যে বিষয়, সেই দিনটাকে আমরা বেছেছি এই কারণে যে মানুষের মধ্যে এই বিশেষ দিনে মানুষকে বার্তা দেওয়া যে আপনাদের সচেতনতা বাড়ান। শুধু সরকারি কর্মকাণ্ডের উপরে নির্ভর করলে আমাদের হবে না, মানুষ যতক্ষণ সচেতন না হচ্ছে ততক্ষণ এগুলো হবে। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।